নমস্কার বন্ধুরা, শকুন্তলার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো গ্রিন ফিশ। এতদিন তো নিরামিষ আইটেম অনেক খাওয়ালাম আপনাদের, আজকে মাছের আইটেম করে দেখাবো। আমি এখানে রুই মাছ দিয়েই করব। আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আপনারা এটা কাতলা মাছ, ভেটকি মাছ দিয়েও করতে পারেন। মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো লবণ, হলুদ, গোলমরিচ, আর দেবো 2 চামচ মতো লেবুর রস। এবার ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য মাছটা রেখে দেবো। অন্যদিকে বেশ কিছুটা ধনেপাতা লাগবে, কারণ নামই হচ্ছে গ্রিন ফিশ। গ্রিন করার জন্য ধনেপাতা ছাড়া তো উপায় নেই। তার সাথে দিয়ে দিতে হবে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার পেস্ট রেডি। 10 মিনিট পর চলে এলাম। ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওখান থেকে 1 চামচ আমরা মাছের সাথে মাখিয়ে নেব। বেশি কিন্তু দেব না, তাহলে মাছটা ভাজার সময় পুড়ে যাবে। 1 চামচ দিলেই যথেষ্ট। অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা একবার উল্টে দিলাম। এবার একে একে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো টমেটো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে আমরা কিছুক্ষণের জন্য মশলাটা ভাজার জন্য চাপা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কোনো হলুদ দেব না। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ধনেপাতা। এই যে গ্রিন রং চলে আসছে। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় আপনাদের লাগবে না। একটুখানি গ্রেভিটা ফুটে উঠলেই একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ভালোভাবে মাছের সাথে নাড়াচাড়া করে নেব।
দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, খুবই সামান্য, বেশি লাগবে না। আগেই বলেছি রান্নাটা করতে আপনাদের খুব একটা বেশি সময়ও লাগবে না, খুব একটা মশলারও দরকার নেই। 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাছ আমাদের একদম রেডি হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম আগে থেকে যে লেবুর রস মাছে মাখিয়েছিলাম, ওই লেবুর রস থেকে 2 চামচ মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই মাছের রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব সুন্দর লাগবে আশা করি। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে অল টাইম নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আপনারা বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা।